মালভিনাস আর আর্জেন্টাইন এই ব্যানারের বার্তা এখন বুয়েনোস আইরেসের জার্সিতে। ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টাইন ফুটবলারদের হাতে শোভা পাওয়া বিতর্কিত সেই ব্যানারটি এখন রাজপথে আবেগের এক নতুন প্রতীক। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যকার দ্বন্দ্ব উঠে আসে বিশ্বকাপ মঞ্চে, আর সেই বার্তা এখন বুয়েনোস আইরেসে ছাপানো যাচ্ছে বিনামূল্যে। মাঠের লড়াই এখন গড়িয়েছে জাতীয় আবেগ আর ভূ রাজনীতিতে। বুয়েনোস আইরেসের একটি প্রিন্টিং শপে এখন হাজারো মানুষের উপচে পড়া ভিড়। উদ্দেশ্য একটাই, নিজেদের পোশাক ও ব্যানারে বিনামূল্যে মালভিনাস আর আর্জেন্টাইন বার্তাটি ছাপিয়ে নেওয়া। সুপ্ত আগ্নেয়গিরির মতো বিশ্বকাপের মঞ্চে জ্বলে ওঠে ফকল্যান্ড খ্যাত মালভিনাস দ্বীপ আর্জেন্টিনার দাবিটি। আমরা এখানে জাতীয় আবেগের জন্য এসেছি, আর আমি এসেছি মালভিনাস আর্জেন্টিনার এই কথাটি ছাপাতে। ঘটনার শুরু আটালান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর। খেলা শেষে ফুটবলার জিওভানি লো সেলসো সমর্থকদের থেকে মালভিনাস আর আর্জেন্টাইন লেখা ব্যানারটি মাঠে নিয়েছিলেন। মাঠের সেই ঐতিহাসিক ব্যানারটির বার্তা এখন সাধারণ ভক্তদের পোশাকে। তাদের কাছে যেন বিশ্বজয়ের থেকেও ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের দাবি প্রদর্শন করাটা বেশি গুরুত্বপূর্ণ। 1982 সালের রক্তক্ষয়ী যুদ্ধের পর দ্বীপপুঞ্জটির উপর থেকে সার্বভৌমত্ব হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপ মঞ্চের এই ঘটনায় দ্বীপটি ফিরে পাওয়ার দাবি যেন আবার নতুন করে প্রাণ পেল। মালভিনাস যুদ্ধ যখন হয়েছিল তখন আমার বয়স ছিল 13 বছর, তাই আমি মালভিনাসের সেই সময়টা দেখেছি। 1833 সাল থেকে আমাদের যে দাবি রয়েছে তা এই ছেলেরাই সারা বিশ্বের কাছে তুলে ধরেছে। ফ্রিতে জার্সিতে লেখা ছাপানোর এই প্রিন্টিং শপের মালিক ইভান মার্কাসিয়ানো। তিনি জানান, মাত্র কয়েকদিনে হাজার হাজার ভক্ত কাপড় নিয়ে এসেছেন। জনসাধারণের সাড়া ছিল অসাধারণ। এটি চালু করার মুহূর্ত থেকেই সোশ্যাল মিডিয়া এবং লোকমুখে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনার খেলোয়াড়দের ব্যানার ধরার সেই ঘটনায় ফিফাকে তদন্তের অনুরোধ জানিয়েছে ব্রিটেন। তবে ফকল্যান্ড দ্বীপের ঘটনা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। মামুনুর রহমান, নিউজ 24।